দ্য উই ফাউন্ডেশন থেকে কিন্তু মাল্টিপল পজিশনে ভ্যাকান্সিজ আছে। কলকাতাতে তোমার পজিশন আছে, এটা কিন্তু একটা এনজিও যেটা কলকাতাতে কাজ করে। দেখো, প্রথম কলকাতা, একটা দুটো, তারপরে ব্যাঙ্গালোর মুম্বাইতে আছে, কলকাতাতে আবার পজিশন, এখানে একটা কলকাতা, শুধু কলকাতার পজিশন তুমি কিন্তু এখানে দেখতে পাবে, মাল্টিপল পজিশন দেখতে পারবে। তাই মাস হায়ারিং চলছে, খুব ভালো কিন্তু অপরচুনিটি তোমার এখানে সিলেকশন হয়ে যায়। তাই এটাকে মিস করো না, ঠিক আছে? খুব গোল্ডেন অপরচুনিটি মাঝে মধ্যে আসে, এটাকে একদম মিস করো না। অ্যাপ্লাই করো, যত কটা তুমি এলিজিবল তত কটাতে তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে? তার আগে এক একটা জেডি আগে ডিসকাস করব, তার আগে কিন্তু তুমি যদি হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম না জয়েন করে থাকো, গিয়ে জয়েন করে নাও। ফ্রি পুরো, এটা ডেলি জব আপডেট পেতে থাকবে। আর সাথে আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দাও। লাইক করলে কী হবে না, ইউটিউব অ্যালগোরিদম আমার ভিডিও তোমাকে শো করবে, তাতে তুমি ডেডলাইনের আগে কিন্তু এই জবগুলোকে ভরতে পারবে। পরে আফসোস হবে না যে আমি যদি এটা ভরে নিতাম তাহলে আমি জবটা পেয়ে যেতাম, ডেডলাইন চলে গেল, ঠিক আছে? এটা যেন না হয়, তাই ভিডিওটাকে লাইক করে দাও একটু, অ্যালগোরিদম যাতে তোমাদের একটু শো করে, ঠিক আছে? দেখো, প্রথম আছে, এক এক করে ডিসকাস করব। বিভিন্ন জবে হয়তো কোনো জবে কেউ এলিজিবল হবে, কেউ জবে কিন্তু এলিজিবল হবে না, কিন্তু ফ্রেশার্সদের জন্য পজিশন আছে, ঠিক আছে? দেখো একটা ভ্যাকেন্সিজ, যদি একটুও তুমি যদি এলিজিবল হও, সেখানে পুরো ক্রাইটেরিয়া কিন্তু ফলো করতে হবে না, একটুও যদি তুমি এলিজিবল হও সেখানে কিন্তু অ্যাপ্লাই করে দিও। প্রথম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু একটা, ঠিক আছে? এই ভ্যাকেন্সিটার ব্যাপারে কথা বলবো, কি এখানে চেয়েছে। প্রপার কলকাতার মধ্যে কিন্তু তোমার এখানে লোকেশানটা হবে, প্রপার কলকাতার মধ্যে তোমার এখানে লোকেশানটা হবে। দেখো, এখানে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এটা কিন্তু যেটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য 4 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যাই থাকুক, তুমি কিন্তু 4 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিম্পল, এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমাকে জাস্ট অ্যাপ্লাই করে নিতে হবে। খুব শর্টে ডিসকাস করব, আমি মেনলি ফোকাস দেবো কিন্তু ফ্রেশার্সদের ওপর। যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা গিয়ে কিন্তু এখানকার ফুল জেডিটা পড়ে নিতে পারো, তারা ওখানে দেখে নিতে পারো কি তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী কী আছে। দেখো, এখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন মার্কেটিং ম্যানেজমেন্ট কমার্স আর রিলেটেড ফিল্ড, 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে, যাদের 1 বছরও আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস ফ্রেশার্সও পারবে, যা যদি তোমার কাছে মাস্টার্স থাকে, মাস্টার্স থাকলে তুমি অ্যাজ এ ফ্রেশার্স কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কী কী আছে, আইডেন্টিফাই কর্পোরেট পার্টনার্স, স্টেক হোল্ডার, সিএসআর কোলাবোরেশন করতে হবে, প্রপোজাল লিখতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, কনসেপ্ট নোট করতে হবে, রিলেশনশিপ করতে হবে পার্টনারদের সাথে, ফলো আপ নিতে হবে, মার্কেট রিসার্চ, স্টেক হোল্ডার ম্যাপিং, অপরচুনিটি আইডেন্টিফিকেশন, মিটিং করাতে হবে, ডিসকাশন করতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে, ডোনার ভিজিট, ফিল্ড ভিজিট করবে, সিএসআর অ্যাক্টিভিটিস এখানে করতে হবে। যে সেখানে অ্যাপ্লাই বাটনে গিয়ে তোমরা কিন্তু সোজা এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে? তারপরে দেখো, হেলথ কোঅর্ডিনেটর, কলকাতায় পজিশন, ঠিক আছে? এটাও প্রপার তোমার কলকাতায় পজিশন থাকবে। দেখো, পুরো ফ্রেশার্সদের পজিশন, পুরো ফ্রেশার্সদের পজিশন, 1 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স চাইছে। ফ্রেশার্স হলো 0 ইয়ার্স থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। যখনই দেখবে 2 বছরের নিচে এক্সপিরিয়েন্স চাইছে, সেখানে কিন্তু তুমি অ্যাজ এ ফ্রেশার্স কিন্তু এলিজিবল। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, তুমি মাস্টার্স করে থাকো বা ব্যাচেলার্স করে থাকো, সেখানেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাবলিক হেলথ, সোশ্যাল ওয়ার্ক, হেলথ ম্যানেজমেন্ট বা রিলেটেড ফিল্ড, রিলেটেড ফিল্ডের মধ্যে তোমাদের কোর্স কারিকুলাম থেকে যদি একটু রিলেটেড হয়, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রপার মেনশন করেনি, ঠিক আছে? আজ আমি বলবো যতজন আছো গ্র্যাজুয়েশন, যাদের একটুখানি যেমন নিউট্রিশন বা এরকম লিঙ্ক আছে, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করে দিও, তোমাদের সবার কিন্তু রিলেটেড ফিল্ডের মধ্যেই পড়ছে। টু সাপোর্ট দ্য প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অফ হেলথ প্রোগ্রামস, এনশিওরিং কমিউনিটি ইম্প্যাক্ট, ঠিক আছে? হেলথ প্রোগ্রাম নিয়ে কাজ আছে, হেলথ ক্যাম্প কোঅর্ডিনেট করা, স্ক্রিনিং করা, অ্যাওয়ারনেস সেশন করা, কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম, তোমাকে গিয়ে কমিউনিটিতে গিয়ে প্রোগ্রাম করতে হবে, ওদেরকে অ্যাওয়্যার করতে হবে, ফিল্ড ডেটা কালেক্ট করা, বেনিফিশিয়ারি রেকর্ড মেনটেন করা, হেলথ কেয়ার যা পার্টনার আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সাথে যে কোলাবোরেশন আছে, সেখানে কিন্তু তোমাদের কোলাবোরেশন করা, এনশিওর অ্যাভেলেবিলিটি, ফিল্ড ভিজিট করা, ঠিক আছে? প্রপোজাল রাইটিং, ডকুমেন্টেশন। আমি বলে রাখি, এই ফাউন্ডেশন কিন্তু খুবই ভালো ফাউন্ডেশন, ঠিক আছে? অল ইন্ডিয়া কাজ করে। তোমরা কিন্তু এখানে আরামসে তুমি 30 থেকে 40 হাজার টাকা কিন্তু কলকাতার মধ্যে ইনকাম করতে পারবে, ঠিক আছে? 30 থেকে 40 হাজার টাকা তুমি ইনকাম করতে পারবে। এখানে তোমরা দেখছো স্যালারি কি মেনশন করেনি, স্যালারি মেনলি এখানে নেগোশিয়েবল হয়। তোমরা কিন্তু এখানে যদি তোমার একটু এক্সপিরিয়েন্স জব করো, তুমি 40 অ্যাপ্লাই ডিমান্ড করতে পারো। ফ্রেশার্স থাকলেও কিন্তু তুমি 25 থেকে 30 এখানে ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? তাই খুবই ভালো অর্গানাইজেশন। এই পজিশনের জন্য সবাই কিন্তু অ্যাপ্লাই করো, হেলথ কোঅর্ডিনেটরের জন্য। তারপরে দেখবো কন্টেন্ট রাইটারের পজিশন, ঠিক আছে? প্রত্যেকটা জবের কিন্তু ডিসক্রিপশন বা ডিসিপ্লিন আলাদা, তাই পুরো ভিডিওটা দেখো। ভ্যাকান্সিটা খুব শর্টে ডিসকাস করছি, তোমার জন্য যেটা এলিজিবল হবে তুমি গিয়ে ওখানে অ্যাপ্লাই করে নেবে। ব্যাচেলার্স ডিগ্রি থাকলে ইংলিশ, ফ্রেশার্স থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইংলিশ, কমিউনিকেশন, জার্নালিজম অর রিলেটেড ফিল্ড, এর আশেপাশে যদি তোমার কোনো তোমার ব্যাচেলার্স ডিগ্রি থাকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? কী কী কাজ আছে, এডিট করা কন্টেন্ট বা রাইট করা, কন্টেন্ট বানানো, সোশ্যাল মিডিয়ার, ওয়েবসাইট, নিউজ লেটার, রিপোর্ট, ক্যাম্পেনের
প্রজেক্ট টিমের সাথে কোলাবোরেশন করা, ইম্প্যাক্ট স্টোরিজ যেগুলো কেস স্টাডিজ আছে সেগুলোকে কম্পাইল করা, ঠিক আছে। আর যত রাইটিং মেটেরিয়ালস আছে ওগুলো অ্যাকুরেসি ঠিক আছে কিনা, ওর মিস্টেক নেই, গ্রামার টেমার সেগুলোকে দেখা, রিসার্চ সেক্টর স্পেসিফিক টপিকস, হ্যাঁ, ব্লগ লেখা, প্রজেক্ট ওরিয়েন্টেড, মানে তোমরা খুব সুন্দর এখানে কাজ শিখতে পারবে। ল্যাপটপে বসে কাজ থাকবে, কন্টেন্ট ক্যালেন্ডার বানানো, কমিউনিকেশন স্ট্র্যাটেজিস করা, এটা তোমাদের কাজ থাকবে। খুবই ভালো কিন্তু কাজ, ঠিক আছে। তোমরা তাহলে এখানে গিয়েও এটা অ্যাপ্লাই করতে পারো। তারপরে দেখো এমপ্লয়ি ভলেন্টিয়ার কোঅর্ডিনেটর, এখানের জন্য কিন্তু আলাদা আলাদা থাকবে। এখানে কিন্তু অনেক ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে পারবে। দেখো সোশ্যাল ওয়ার্ক হোক, ম্যানেজমেন্ট হোক, পাবলিক রিলেশন হোক বা রিলেটেড ফিল্ড মানে কিন্তু এখানে তোমার সোশ্যাল সায়েন্সের ক্যাটাগরি পড়ে আছে। সোশ্যাল সায়েন্স যে কোনো সাবজেক্ট, তুমি যে কোনো সাবজেক্টে যদি সোশ্যাল সায়েন্সে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কলকাতায় পজিশন 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে। তোমরা ফ্রেশার্স হলেও কিন্তু 2 বছর যেহেতু চেয়েছে অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে। দেখো অ্যাপ্লাই করতে এখানে আমার যতগুলো জব দেখায় ফিজ লাগে না, জাস্ট তোমাদের সিভি পাঠাতে হবে। তো যখন ওটাতে তোমাদের কোনো প্রতিবন্ধকতা নেই, তাই তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। অ্যাপ্লাই করে দাও। আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের কাছে ফ্রেশার্স বসে কাজ করছে। আমি প্রায় দেখি যে কোনো অর্গানাইজেশনে আমি যখন জব করছি আমি সেখানে দেখি এক্সপিরিয়েন্সের জায়গায় ফ্রেশার্স জব করছে। তুমি যদি স্কিল হও তোমাকে নিয়ে নেবে। প্ল্যান, কোঅর্ডিনেট, এমপ্লয় ভলেন্টিয়ারিং, ঠিক আছে। সিএসআই অ্যাক্টিভিটিস করানো, এনজিওর সাথে কোলাবোরেশন করা, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করা, ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন, ডকুমেন্টেশন, অ্যাটেন্ডেন্স রিপোর্টিং করা, ইভেন্ট রিপোর্ট বানানো, মেনটেন ডেটা ফর অডিট। আমি কিন্তু বারবার বলি জেডিটা কিন্তু খুব ভালোভাবে দেখো এইসব যাবে, এটাই তোমাকে ইন্টারভিউ আর সিভি বানাতে হেল্প করবে। ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট ক্রিয়েটিভ এমপ্লয়ি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম, বিল্ড অ্যান্ড মেনটেন স্ট্রং রিলেশনশিপ উইথ স্টেক হোল্ডার্স অ্যান্ড কমিউনিটিস। তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো এখানে কী কাজ করতে বলছে, ঠিক আছে। সেম কাজ যেগুলো আমি আগে ডিসকাস করলাম, ঠিক আছে, ওইগুলোই তোমাদের অ্যাজ এ ভলেন্টিয়ার অর্গানাইজেশন হয়ে করতে হবে। তারপরে দেখো তোমাদের আছে মুম্বাই আর ব্যাঙ্গালোরের পজিশনটা আমি আপাতত ছেড়ে দিয়েছি, তোমরা চাইলে এটা ভিজিট করতে পারো। আমি সোজা চলে যাবো কিন্তু ইন্ডিভিজুয়াল ফান্ড রেজারের পজিশনে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ফান্ড রেজারের পজিশনে যখন আমরা যাব, দেখতে পাচ্ছ তুমি এখানে ব্যাচেলার্স ডিগ্রি চাইছে, বিবিএ সোশ্যাল ওয়ার্ক কমিউনিকেশন মার্কেটিং, 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু তোমার মেনলি ফান্ড রেজিংয়ের উপর কাজ থাকবে। তোমাকে কর্পোরেট ডোনারদের সাথে কল করতে হবে, এদের ফলো আপ নিতে হবে, মিটিং করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, প্রপোজাল লিখতে হবে, ঠিক আছে, রেকর্ড রাখতে হবে যে কতটা কী এলো, তো বাজেটিং করতে হবে। এই সব কাজগুলো তোমাদের কিন্তু এখানে থাকবে, এটাও গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর আমাদের লাস্ট পজিশন আছে গ্রাফিক ডিজাইনার। খুব তাড়াতাড়ি ডিসকাস করবো যেহেতু এটা টেকনিক্যাল পজিশন। যাদের গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্টেড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। খুব এমন একটা কোর্স তোমার লাগবে না, ঠিক আছে। দেখো এনি রিলেভেন্ট ডিগ্রি, যে কোনো রিলেভেন্ট ডিগ্রি হলে গ্রাফিক ডিজাইন, জার্নালিজম, মাল্টিমিডিয়া রিলেটেড ফিল্ডে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি নাও থাকে, ধরো তোমার গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্ট আছে, তোমার কাছে নিজের কিছু স্যাম্পেল আছে কাজে, ঠিক আছে, তোমার কাছে নেই, ডিগ্রি নেই, বাট ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই, ঠিক আছে। তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কলকাতায় তোমার পজিশন সেম, গ্রাফিক ডিজাইনের কাজ থাকবে, অ্যাপ্লাই করে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। খুবই ভালো কিন্তু ভ্যাকান্সিস বেরিয়েছে, গিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও, ঠিক আছে। এরকম ভিডিও পেতে থাকবে। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে